হার্ষিত রানার পরে এবার টিম ইন্ডিয়ার জন্য এলো আরও বড় ধাক্কা। কারণ খবর আসছে জাসপ্রীত বুমরা নাকি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে ছিটকে গেছেন। আর এই খবর সামনে আসতেই ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই ভারতের সমস্যা আরও কয়েক গুণ বেড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে বড় আপডেট সামনে আসছে। হার্ষিত রানার পরে এবার বুমরাও নাকি কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না, তার হাই ফিভারের জন্য। এদিকে 7ই ফেব্রুয়ারি থেকেই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল ম্যাচ শুরু হয়ে গেছে। আর আজই ভারতের প্রথম ম্যাচ রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যে 7টা থেকে ইউএসের বিরুদ্ধে। কিন্তু সমস্যা হলো, বুমরা না খেললে টিম ইন্ডিয়ার পুরো প্লেইং 11 বদলে যেতে পারে। এমনকি পুরো বোলিং কম্বিনেশনও পাল্টে যাবে। রিপোর্ট অনুযায়ী প্র্যাকটিস সেশনে টিম ইন্ডিয়ার প্রায় সব খেলোয়াড় উপস্থিত ছিল, কিন্তু হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর ছিল না। এখন ইউএসের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহাম্মদ সিরাজকে নিশ্চিতভাবেই খেলানো হতে পারে, কারণ বুমরার জায়গায় প্লেইং 11-এ সিরাজের এন্ট্রি প্রায় নিশ্চিত। যদি আমরা ভারতের বোলিং কম্বিনেশন দেখি, স্পিন বিভাগে থাকবেন অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তী, পেস বিভাগে থাকবেন আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ, আর পঞ্চম বোলার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে মিলে 4 ওভার কভার করবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 12ই ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির ম্যাচে বুমরা ফিরবেন কিনা। তবে আশা করা হচ্ছে 12ই ফেব্রুয়ারির আগেই পুরো ফিট হয়ে তিনি ফিরতে পারবেন এবং নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন। এখন বন্ধুরা, আপনার মতে আজ ইউএসের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কেমন হওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর এমনই সব লেটেস্ট ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।